প্রীতি আপুর আব্বু আম্মু তারাও তো রাজি হতো না, তারাও থাকতে দিত না এই বাড়িতে। তখন কি হতো একবার চিন্তা করো। শফিক ভাইয়েরও বাস্তবতাটা অনেক ভিন্ন। শফিক ভাইয়াও প্রীতি আপুকে অনেক ভালোবাসে। সেদিন যেদিন মিট করলো, আমি দেখেছি শফিক ভাই অনেক কান্নাকাটি করেছে। তার কাছে আর কোনো অপশন নেই। এটা অবশ্য তুমি ঠিকই বলছো, যার যার বাস্তবতা সেই ভালো বোঝে। এখন ভালো প্রীতি আপু যদি বাস্তবতা বুঝে নিজেকে শক্ত করে নেয়। জেরিন, তোমার কথাই মনে মনে ভাবছিলাম। বাহ বাহ, এত সকালবেলা তুমি আবার আমার কথা কেন ভাবতেছো? ভাবছিলাম তোমার সাথে কথা বলে প্রীতি আপুর খোঁজটা একটু নিব। তো তার খোঁজ নেওয়ার জন্য তুমি তার ঘরে গেলেই তো পারো। হ্যাঁ, ঘরে গেলেও পারতাম, কিন্তু এত সকাল সকাল প্রীতি আপুকে আমি ডিস্টার্ব করতে চাইনি। তাই ভাবলাম তোমার সাথে আগে কথা বলি। কি করছে এখন? আমি তো দেখলাম সে ঘরে শুয়ে আছে। আচ্ছা, আপুকে এভাবে একা একা রাখাটা কি ঠিক হচ্ছে? না, আপু তো একা না, সমস্যা নাই। আর কবির ভাই এখন সারাদিনই আপুর সাথে সাথে থাকছে। তাহলে তো ভালোই হলো। আচ্ছা, আপু কি রাতের বেলা আবার কোনো পাগলামি করেছে? না, রাতে তেমন আর কোনো পাগলামি করেনি। তবে জানো, আপু না রাতে এক ফোঁটাও ঘুমায়নি। আর আপুকে পাহারা দিতে দিতে আমিও একটু ঘুমাতে পারিনি। যখনই একটু চোখ লেগে আসছিল, আমি একদম লাফ দিয়ে উঠে বসছিলাম। মনে হচ্ছিল আপু যেন আবার কি করে বসে। তুমি তো তাও আপুর সাথে ছিলে। আমি তো অন্য রুমে থেকেও আমার সেম অবস্থা হচ্ছিল, একদম ঘুমাতে পারিনি। আপু যে এত দুর্বল আর মানসিকভাবে এভাবে ভেঙে পড়বে, আমি না একদমই ভাবতে পারিনি। জানো ফিদা, কবির ভাই ঠিকই বলেছেন। আমারও না ওই শফিকের ওপর একদম মিজাজ খারাপ হচ্ছে। মনে হচ্ছে গিয়ে একদম মাথা ফাটায় আসি। শফিক ভাইয়ের মাথা ফাটিয়ে কোনো লাভ নেই। কি বলো তুমি? ওই শফিকের জন্যই তো সবকিছু হয়েছে। হ্যাঁ, শফিক ভাইয়ের জন্যই সবকিছু হয়েছে, কিন্তু তুমি একবার শফিক ভাইয়ের ব্যাপারটাও ভাবো। এখন তো শফিক ভাইয়ের বিয়ে করার মতো অবস্থাই নেই। হ্যাঁ, পালিয়ে গিয়ে বিয়ে করতে পারতো, কিন্তু তারপর এদিকে শফিক ভাইয়ের যে ফাইনান্সিয়াল অবস্থা, তাতে তো বিয়ে করার পর কিছুদিন পরই ঝামেলা লাগা শুরু হতো। আর এদিকে প্রীতি আপুর আব্বু আম্মু তারাও তো রাজি হতো না, তারাও থাকতে দিত না এই বাড়িতে। তখন কি হতো একবার চিন্তা করো। শফিক ভাইয়েরও বাস্তবতাটা অনেক ভিন্ন। শফিক ভাইয়াও প্রীতি আপুকে অনেক ভালোবাসে। সেদিন যেদিন মিট করলো, আমি দেখেছি শফিক ভাই অনেক কান্নাকাটি করেছে। তার কাছে আর কোনো অপশন নেই। এটা অবশ্য তুমি ঠিকই বলছো, যার যার বাস্তবতা সেই ভালো বোঝে। এখন ভালো প্রীতি আপু যদি বাস্তবতা বুঝে নিজেকে শক্ত করে নেয়। চলো, দোলনায় গিয়ে একটু বসি। চলো।